জান্নাতের অফুরন্ত নেয়ামত, নহরসমূহ, সুউচ্চ প্রাসাদ, হুর গিলমান এবং চিরস্থায়ী শান্তির মাঝেও এমন একটি মুহূর্ত আসবে যা জান্নাতবাসীদের কাছে অন্য সব কিছুকে তুচ্ছ মনে করাবে। সেই মুহূর্তটি কোনো সাধারণ মুহূর্ত নয়, এটি হলো মহাবিশ্বের স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে স্বচক্ষে দেখার মুহূর্ত। এই প্রশ্নটি প্রতিটি মুমিনের হৃদয়ে সবসময় স্পন্দিত হয়। আমরা কি সত্যিই জান্নাতে আল্লাহকে দেখতে পাব? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস হলো জান্নাতে মুমিন বান্দারা আল্লাহকে সরাসরি দেখতে পাবেন। এটি কোনো রূপক বা কাল্পনিক বিষয় নয়, বরং এটি হবে একটি বাস্তব সত্য। এই বিষয়ে পবিত্র কোরআন ও সহিহ হাদিসে স্পষ্ট বর্ণনা রয়েছে। জান্নাতের সমস্ত সুখের চেয়েও এই দর্শন হবে অধিক আনন্দদায়ক। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা আল কিয়ামা আয়াত ২২ ও ২৩-এ ইরশাদ করেছেন, সেদিন অনেক মুখমণ্ডল উজ্জ্বল ও সজীব হবে, তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে। এই আয়াতটি স্পষ্টভাবে প্রমাণ করে যে বিচার দিবসের পর জান্নাতবাসীদের চেহারা খুশিতে ঝলমল করবে এবং তারা তাদের রবের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে। ইমাম হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, তারা তাদের পালনকর্তার দিকে তাকিয়ে থাকবে বলেই তাদের চেহারা এত উজ্জ্বল ও সজীব হবে। আরও একটি প্রমাণ পাওয়া যায় সূরা ইউনুসের ২৬ নম্বর আয়াতে। আল্লাহ বলেন, যারা ইহসানের সাথে সৎকর্ম করে তাদের জন্য রয়েছে হুসনা অর্থাৎ জান্নাত এবং জিয়াদা অর্থাৎ অতিরিক্ত কিছু। সাহাবায়ে কেরাম এবং তাফসিরবিদগণ একমত যে এখানে হুসনা বলতে জান্নাতকে বোঝানো হয়েছে এবং জিয়াদা বা অতিরিক্ত বলতে আল্লাহর দিদার বা সাক্ষাৎকে বোঝানো হয়েছে। সহিহ মুসলিমের একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, এই অতিরিক্ত নেয়ামতটি হল আল্লাহর পবিত্র চেহারার দর্শন। এখন প্রশ্ন হলো, এই দেখাটা কেমন হবে? সেখানে কি কোনো বাধা থাকবে? সহিহ বুখারী ও মুসলিমে হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি বিখ্যাত হাদিস রয়েছে। তিনি বলেন, আমরা এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম। তিনি পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে বললেন, শোনো, তোমরা অচিরেই তোমাদের রবকে দেখতে পাবে, ঠিক যেমনভাবে তোমরা এই চাঁদটিকে দেখছো। তাকে দেখতে তোমাদের কোনো ভিড় বা কষ্টের সম্মুখীন হতে হবে না। এই হাদিসের অর্থ এই নয় যে আল্লাহ চাঁদের মতো, বরং এর অর্থ হলো চাঁদকে দেখতে যেমন কোনো বাধা থাকে না, মেঘমুক্ত আকাশে চাঁদ যেমন স্পষ্টভাবে দেখা যায়, ঠিক তেমনি জান্নাতবাসীরা আল্লাহকে স্পষ্টভাবে দেখতে পাবেন। সেখানে কোনো ধোঁয়াশা থাকবে না, কোনো সন্দেহ থাকবে না। জান্নাতে আল্লাহকে দেখার সেই মুহূর্তটি কেমন হবে তার বর্ণনা শুনলে শরীরের লোম দাঁড়িয়ে যায়। সহিহ মুসলিমের হাদিসে সুহাইব আর রুমি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ তাআলা তাদের জিজ্ঞাসা করবেন, তোমরা কি চাও যে আমি তোমাদের আরও কিছু বাড়িয়ে দেই? তারা বলবে, হে আল্লাহ, আপনি কি আমাদের চেহারা উজ্জ্বল করে দেননি? আপনি কি আমাদের জান্নাতে প্রবেশ করাননি এবং জাহান্নাম থেকে মুক্তি দেননি? আমাদের আর কি চাওয়ার থাকতে পারে? ঠিক সেই সময় আল্লাহ তাআলা তার এবং বান্দাদের মাঝখানের নূরের পর্দা সরিয়ে দেবেন। তখন জান্নাতীরা তাদের রবের দিকে তাকাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, জান্নাতবাসীদের কাছে তাদের রবের দিকে তাকানোর চেয়ে প্রিয় এবং আনন্দদায়ক আর কিছুই হবে না। চিন্তা করুন সেই মুহূর্তটির কথা, যেই রবকে আমরা পৃথিবীতে না দেখে বিশ্বাস করেছি, যার ভয়ে গোপনে চোখের পানি ফেলেছি, যার ভালোবাসায় সেজদায় মাথা নত করেছি। সেই রব, সেই মালিক আজ পর্দার আড়াল থেকে সামনে আসবেন। কোনো মাধ্যম ছাড়া, কোনো ফেরেশতা ছাড়া মুমিন বান্দা তার রবের সাথে সাক্ষাৎ করবে। সেই মুহূর্তে জান্নাতের বিশাল সাম্রাজ্য, অট্টালিকা, নদী, ফলমূল সবকিছু ম্লান হয়ে যাবে। স্রষ্টার সৌন্দর্যের সামনে সৃষ্টির সব সৌন্দর্য তুচ্ছ হয়ে যাবে। তবে এখানে একটি সতর্কবাণীও আছে। কুরআনে আল্লাহ সূরা আল মুতাফফিফিনে কাফেরদের সম্পর্কে বলেছেন, কখনো নয়, নিশ্চয়ই তারা সেদিন তাদের রবের দিদার থেকে বঞ্চিত থাকবে। অর্থাৎ যারা পৃথিবীতে আল্লাহকে অস্বীকার করেছে, অহংকার করেছে এবং পাপাচারে লিপ্ত ছিল, তাদের জন্য সবচেয়ে বড় শাস্তি হবে আগুনের দহন নয়, বরং তাদের জন্য সবচেয়ে বড় শাস্তি হবে মহান আল্লাহর দিদার থেকে বঞ্চিত হওয়া। তারা তাদের স্রষ্টাকে দেখতে পাবে না। একজন মুমিনের জন্য এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কিছু হতে পারে না।
মহান আল্লাহ কোনো নির্দিষ্ট আকার বা আকৃতিতে সীমাবদ্ধ নন। তাকে দেখার ধরনটি কেমন হবে তা আমাদের কল্পনার অতীত, কারণ কুরআনে বলা হয়েছে কোনো কিছুই তার সদৃশ নয়। কিন্তু জান্নাতে আল্লাহ মুমিনদের এমন দৃষ্টিশক্তি দান করবেন যা দিয়ে তারা আল্লাহর নূরের তাজাল্লি সহ্য করতে পারবে এবং সেই অবর্ণনীয় সৌন্দর্য উপভোগ করতে পারবে। অনেকে প্রশ্ন করেন, পৃথিবীতে কি আল্লাহকে দেখা সম্ভব? এর উত্তর হল না। মুসা আলাইহিসসালাম যখন আল্লাহকে দেখার আবদার করেছিলেন, তখন আল্লাহ পাহাড়ের উপর তার নূরের সামান্য প্রকাশ ঘটিয়েছিলেন, আর তাতেই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল এবং মুসা আলাইহিসসালাম বেহুশ হয়ে পড়েছিলেন। এই পার্থিব চোখ আল্লাহর নূরের প্রখরতা সহ্য করার ক্ষমতা রাখে না। কিন্তু জান্নাতে আমাদের দেহ এবং দৃষ্টিশক্তিকে পুনর্গঠন করা হবে, শক্তিশালী করা হবে, যাতে আমরা সেই পরম সৌন্দর্য উপভোগ করতে পারি। জান্নাতে আল্লাহর দর্শন হবে দুই ধরনের। সাধারণ জান্নাতীরা হয়তো নির্দিষ্ট সময়ে, যেমন জুমার দিনে আল্লাহকে দেখার সুযোগ পাবে, কিন্তু যারা জান্নাতুল ফিরদাউসের অধিবাসী এবং যারা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা, তারা সকাল সন্ধ্যা অর্থাৎ প্রতিনিয়ত আল্লাহর দিদার লাভের ধন্য হবে। প্রিয় ভাই ও বোনেরা, জান্নাত শুধু আরামায়েশের জায়গা নয়, জান্নাত হলো অনন্ত প্রেমের মিলন মেলা। এই দুনিয়ার ক্ষণস্থায়ী কষ্ট, ধৈর্য এবং ইবাদতের বিনিময়ে আল্লাহ আমাদের জন্য এমন এক পুরস্কার রেখে দিয়েছেন যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানুষের হৃদয়ে কল্পনাও জাগেনি। আর সেই সব পুরস্কারের মুকুট হল রুইয়াতুল্লাহ বা আল্লাহর দর্শন। আসুন আমরা সেই দিনের জন্য প্রস্তুতি নেই। আমরা যেন সেই সব ভাগ্যবানদের অন্তর্ভুক্ত হতে পারি যাদের চেহারা সেদিন উজ্জ্বল হবে এবং যারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। হে আল্লাহ, আপনি আমাদের আপনার দিদার থেকে বঞ্চিত করবেন না। জান্নাতের সর্বোচ্চ মাকাম এবং আপনার পবিত্র চেহারার দর্শন আমাদের নসিব করুন। আমিন।